হাই বন্ধুরা, রাধে গোবিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। পুচুকে নিয়ে বার হয়ে গেছি, কতদিন পর ঘুরতে বার হলো। তাহলে এই নিম্নচাপ হয়েছিল না, তার জন্য বাড়ি হতে পারে না, জলেই পড়ছে গিনি গিনি, আর ভিজা দিতে পারবো না, ঠান্ডা লাগে যাবে একটুকুতে। তার জন্য বার হওয়ার জন্য অনেক ছটপট ছটপট করে, তো কী করে বার করাবো। কাল তাও একটু বার করেছিলাম, তারপর সঙ্গে সঙ্গে ঢুকান দিল, আরও মেঘটা অন্ধকার করে রেখেছিল। এখন এইদিকে বটতল দিকে নিয়ে এলো, ভাল লাগছে না, আমিও শুয়েছিলাম। আমি কোথায় বসে আছি দেখছো, কত দূর থেকে আমি নিয়েছি, এইখান থেকে মশাগুলোও কাটছে, মেয়েগুলো আসছে। ওই তো ধানে লাগাতে গেছে, যে পিঙ্ক কালার পরে আছে না, পেছনে আছে, সে ধান লাগায়। বাকি আরো দুজন পারে না এখন ধান লাগাতে। এইদিকে কোথা গেছিলি? শাক তুলতে? শাক তুলতে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আর লাগছে থলিটা নিয়েছি না, এই জন্যই। এইটা আমারও মনে হতেছিল, আমি বলি ধান লাগাতে গেছে তো, আমি বলি তুইও গেছিলি ধান লাগাতে। আর এই পুতলি কি করতে গেছিলি দিকে? ও দৌড়ে দৌড়ে আসছে, ইয়াদের কাজ। তো ধান রুয়া হয়ে গেছে, এরপর ঘর আসছে। ইয়াদের ছিল ক্ষেতটা, যারা ছাগল নিয়ে আসছে না, এই লোকটা ছিল ক্ষেতটা, ছাগল নিয়ে গেছে। ঘরে ছাগল গরু থাকলে ক্ষেত দিকে আলো সব কিছু নিয়েই আসে একেবারে। প্রচুর আমার ঘাস খাচ্ছে, ঘাস খেলে আর এই মুখটা পরিষ্কার হয়ে যায়, কিছু খাইলে অন্তত, এই জন্যে ঘাস খাচ্ছে। আর ভয়েসটা কম আসতে পারে, কারণ ওই যে আমি আগে বলতে পারবো না, ঠিকও লাগছে না। তাও ইয়াকে নিয়ে বাইরেতে না পারোকে, ইও কোথায় দেখবে ঘরে, আমিও তো বাইরে থেকে আসি, ই একাই ঘরটা ঢুকে থাকে। সবাই বাইর হবে আসবে, কি একে বাইর করায়নি কেউ আমি ছাড়া। বলেন কি? রোহিত বলবে আমার পিঠটু পাচ্ছে, ড্রেস টুপেছে, ইয়ার নখগুলো পেয়েছে, তা বলে কি একে বার করা হবে না, বের করাই না, আমি বের করাই না। পুছু কাজ করছে, আমি অনেক শুকাই গেলি না, খাওয়ার খাওয়াইনি আমার। আরো সবাই ধান লাগাই আসছে, দেখবে। এটা হচ্ছে ছোট পাল। আমাদের আমাদের গ্রামে দুটা পাল আছে, দুটা গরু পাল আছে, একটা এই পালটা আর একটা ওই পালটা আছে, মানে আমি নাম জানি না। একটা ছোট পাল বলছি, একটা বড় পাল। বড় পাল কেন বলছি, কারণ ইয়াদের বেশি গরু আছে, আর ছোট গরু আছে। এই আগে গরু পালটা ছিল, একটাই পাল ছিল, নিজের গুণে গরুগুলো চাইছে বলে। আমাদের এই পাল্টে থাকে না গরু, ওই বড় পাল্টায় থাকে, দেখাবো সে পাল্টা এলে। এই পাল্টে থাকে না, এই পাল্টে আমার কাকুকে বলেছিল, বলছে আমি আর গরু চড়াবো না, অন্য দেখেলে বাগা। এখন ট্রাক্টরের বিরাট ডিমান্ড, এই তো যাচ্ছে ট্রাক্টরটা, এই তো বাড়িতে একটা ক্ষেত বায়া এলো, তারপর আরও দিচ্ছি বাড়িতে। এখন যদি বস ট্রাক্টর থাকে না ঘরে, গিয়ে ইনকাম হবে। একবার দুবার মনে সব জায়গায় ট্রাক্টর চালা শিখবো। क्या सोच है रे तेरी? কিন্তু ট্রাক্টর চালাতে কি পারি? আমি যদি কোনোদিন কিছু করি না, আমি ট্রাক্টর নিব আগে, কারণ চাষবাসের টাইমে যা এই আসে না। আর ট্রলিটাও নিয়ে নিব, অমনি যখন ধান চাষ হয়ে যাবে না, তখন ধান আনানোর জন্য সবাই ট্রাক্টর চায়, মানে দু টাইমে, এক চাষের সময় আর এক যখন ধান কাটা, তখনও বিরাট पैसा ही पैसा होगा। আমি লিবই, কিন্তু কোনোদিন একটা ট্রাক্টর কিনে যাচ্ছে ট্রাক্টরটা। এই তো যাচ্ছি, সবার জন্য ভাত হচ্ছে, কোথায় গেল এই বাবার, এই সবার জন্য ভাত হচ্ছে, চলে আসবো খেতে।
वेरी डेंजरस। ভাত আর চিকেন ডিনার। পোলট্রিটাকে এত রাগ লাগে না মা, আর ভালো লাগে না পোলট্রি খেতে আমার। এগুলো সব ধান রুয়ে রুয়ে আসছে। আচ্ছা, বড় পাল, এই পালটাতে থাকে আমাদের গরু। এই তো স্বামী স্ত্রী ওটা কৃষ্ণ ঠাকুরের মতো রাধা কৃষ্ণ সেমনি এটাও আছে। হাসির কোনো নয় এটা, সত্যি। দুজনা স্বামী স্ত্রী গরু চড়ে। এই যে আগের পালটা ছিল না, এই পালটাতেই আমাদের গরু থাকতো আগে বছর, কিন্তু নিজের বলে না, সে ঘমন্ডের জন্যই গেল। আমি এখনো চিনতে পারিনি আমাদের কোন গরুগুলো ওঠে। আগে পারতাম, এখন আর পারিয়েই নি। আমি সবাইকে সেমেই দেখায়। এটা জেঠা হয় আমাদের। লাস্টে লাস্টে বাছুর ছানাগুলো যায়, এখানে একদম স্লোলি আসবে, বা কোনো বাছুরগুলো একদম স্পিডে চলে যাবে। আমি আর পুচু এরপর ঘর যাচ্ছি, বহুত ঠান্ডা ঠান্ডা হাওয়া খালি। মন দেখছে, মন দিয়ে দেখবে দেখবে। ये सब क्या देखना पड़ रहा है। ও বাবা রে, ও বাবা রে, কি ফোন রে, কি ফোন দেখছে।